কারণ ফুটবল খেলা সবসময় উত্তেজনক একটা ম্যাচ হয় সবসময়, যখন আর বিশেষ করে যখন ডার্বি ম্যাচ হয় বা যখন চ্যাম্পিয়ন দুই টিমের খেলা হয় তখন অবশ্যই মাঠে বলেন মাঠের বাইরে বলেন উত্তেজনা ছড়িয়ে পড়ে। যখন আমরা এই ম্যাচে পিছিয়ে গেলাম 1-0-তে, কিন্তু আসলে আমরা ওয়ারিড হই নাই, কিন্তু আমাদের আমাদের ফরওয়ার্ডের প্রতি আমাদের আস্থা ছিল, আস্থা আছে। সারা যতদিন আমরা খেলবো আস্থা অবশ্যই তাদের প্রতি আমাদের থাকবে। আমাদের টিম কমিউনিকেশনটা ভালো ছিল, আমাদের এক একজনের সাথে বোঝাপড়া খুবই ভালো। তো ভগবানের আশীর্বাদে যখন আমরা 1-1 যখন ইকুয়ালে আসলাম, দেন আমাদের মেন্টালি মানে বলেন আমাদের আরও হয়ে গেছে। তো আমরা যখন এটাকে মানে কথা বলতেছিলাম মাঠে যে আমরা কীভাবে ম্যাচটা এনিহাও আমরা ম্যাচটা জিততে চাই বা আমরা পয়েন্ট লুজ করতে চাই না। তো আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারই তাদের পুরো কমিটমেন্টটা ছিল যে আমরা আজকে 3 পয়েন্ট নিয়ে বের হবো। তো আসলে ভগবানের আশীর্বাদে ফাইনালি আমরা 3টা পয়েন্ট নিতে পারছি। ভগবানের কাছে হাজার কোটি শুকরিয়া। এখন তো আমার টেবিল টপার খুবই ভালো লাগতেছে, হয়তোবা আমাদের যারা ফ্যান আছে তাদেরও অনেক ভালো লাগতেছে, আর আমাদের ম্যানেজমেন্টের সবাই হয়তো অনেক খুশি এখন। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই ক্লাব ম্যানেজমেন্টের কাছে, কারণ ওনারা আমাকে অনেক হেল্প করছে। আমার প্রতি তাদের অনেক আস্থা ছিল, হয়তোবা তারা ভাবছে যে আমি আবার মাঠে ফিরতে পারবো বা আমি আমার শেয়ারটা আবার দিতে পারবো। আর ভেঙে পড়ার কথা বলছেন অবশ্যই, কারণ একটা লম্বা একটা জার্নি গেছে আমার উপরে, বা আমি প্রায় 16-17 মাস মাঠের বাইরে ছিলাম। আমার পরিবার, আমার কিছু ভাই ব্রাদার আর আমাদের ফিজিও ডক্টর এরা সবসময় আমার মেন্টালি সাপোর্ট করছে। বিশেষ করে আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার পরিবারে আমার মা, আমার কিছু ভাই ব্রাদার আছে, সৈকত, মমিন, আমাদের ফিজিও সুফিয়ান, আবু সুফিয়ান, তারপর হচ্ছে আমাদের ডক্টর তুষার। আসলে সবার কথা মানে বলে শেষ করা যাবে না। বিশেষ করে ক্লাব ম্যানেজমেন্ট তো আমার জন্য অনেক কিছুই করছে। তো আমার চিন্তা ছিল যখন দেখলাম ফুটবলে এত ভালো একটা হাইপ আসছে, আমি মাঠে নাই বা আমি টিমে খেলতে পারছি না বা মাঠে আসতে পারছি না, তো ওই সময় অনেকটাই ভেঙে পড়ছিলাম। আমার সহধর্মিনী, সে আমাকে প্রচুর পরিমাণে মেন্টালি সাপোর্ট করছে। হয়তোবা সে না থাকলে হয়তোবা আমি আরও বেশি ভেঙে পড়তাম। তো ভগবানের কৃপায় তো সেখান থেকে ওভারকাম করে এখন আপনাদের মাঝে আসছি, ফুটবল খেলতেছি। ভগবানের কাছে হাজার কোটি শুকরিয়া যে আমি আমি আমার সেই আগের ধারায় ফিরতে চাই, আরও ভালো কিছু করতে চাই, পরিশ্রম করতে চাই, আবার সে নিজের জায়গায় আসতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং টিমের জন্য যেন বাংলাদেশ টিমের জন্য যেন ভালো কিছু করতে পারি। আর এখন তো ন্যাশনাল টিম অনেক চ্যালেঞ্জ, এইখানে নিজেকে প্রুভ করতে হলে অনেক বেশি পরিশ্রম করতে হবে, আরও অনেক কিছু করতে হবে। তো আমি সর্বোচ্চ রায় দিয়ে সব কিছু করতে চাই, এবং আমি পরিশ্রম করতে মানে প্রস্তুত, মানে আমি মুখিয়ে আছি যে কখন আমি যাব, ইভেন সবার মাঠে ফাইট করব, নিজেকে আবার ভেঙে আবার গড়বো, আমি সেটা নিয়ে একদমই রেডি। দেখেন, আমার এখন মূল টার্গেট হচ্ছে যদি ন্যাশনাল টিমে আমি এখন থাকি আর কি, ক্যাম্পে যদি জয়েন করি, আমার ফার্স্ট একটা টার্গেট যে কীভাবে আমি চূড়ান্ত দলে থাকতে পারি। আমি যখন ওইখানে থাকতে পারবো দেন তখন আমি টার্গেট করবো যে আমি কীভাবে ফার্স্ট 11-এ খেলতে পারি। আমি স্টেপ বাই স্টেপ আমি হচ্ছে গিয়ে চ্যালেঞ্জ নিচ্ছি নিজের প্রতি নিজে। তো আপনারা দোয়া করবেন যাতে আমি বাংলাদেশ টিমের জন্য ভালো কিছু করতে পারি।